এসপি পলাশ সাহা চলে যাওয়ার সময় একটা চিরকুট লিখে গেছে। খুবই ভরাক্রান্ত হৃদয় নিয়ে সে লিখে গেছে। তার চলে যাওয়ার পিছনে তার কারোরই হাত নেই, না তার মা, তার ওয়াইফ। বউ শাশুড়ির দ্বন্দ্বটা না আমাদের দেশে খুব অহরহর। আমার ছেলে যদি আমার ছেলের বউকে নিয়ে ভালো থাকে, আলটিমেটলি কিন্তু আমি নিজে ভালো থাকি, কারণ ছেলেটা আমার। 10 মাস 10 দিন আমি গর্বে ধরি। এই ছেলেটা বড় হয়, চাকরি করে, একজন বিসিএস ক্যাডার, নট এ ম্যাটার অফ জোক। পড়াশোনা 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে, 36তম বিসিএস ক্যাডার। মানুষটা চলে গেছে। আলটিমেটলি কি মা বলেন, বউ বলেন, আপনারা ভালো আছেন? আমি আপনার স্ত্রীকে বলছি, কি দরকার ছিল মানুষটাকে এত প্রেশার দেওয়া, এত অশান্তি করা? একটু অ্যাডজাস্টমেন্ট করা যেত না? যেত তো। যদি একটু অ্যাডজাস্টমেন্ট করতেন তাহলে হয়তো মানুষটা থেকে যেত। আর মাদেরকে বলছি, কেন আপনারা এরকম করেন বলেন তো? আপনার ছেলে যদি আপনার ছেলের বউর সাথে ভালো থাকে, এটা নিয়ে আপনার এত জেলাস কেন? থাকতে দেন না ভালো। আপনার কাছে যেটা অন্যায় আপনার ছেলের বউ বা ছেলের কাছে সেটা ন্যায় হতে পারে, কারণ ওই এজে আপনি নাই। আপনার ছেলে বা ছেলের বউয়ের যতটুকু ডিমান্ড সেটা একসময় আপনার ছিল। আপনার ছেলে, আপনি যদি সবসময় এটাই ফোর্স করেন, আপনি যদি সবসময় আপনার ছেলের বউয়ের দোষ ধরতেই থাকেন ভাই, সে তো অন্যের মেয়ে। সে তো লাইব্রেরিতে কোনো প্রকাশিত গাইড না, যাকের ভিতরে সব থাকবে। মানুষের মধ্যে প্লাস মাইনাস নিয়েই মানুষের মধ্যে সব গুণ থাকবে, ব্যাপারটা কিন্তু সেটা না। আপনার ছেলের বউটা যদি ভালো থাকে, আলটিমেটলি আপনার ছেলেটা ভালো থাকবে। ছেলেটা একজন মা জানে, একজন সন্তান গর্ভধারণ, তাকে পৃথিবীতে আনা, তাকে বড় করা, পড়াশোনা করা, খাওয়ানো, স্কুলে দেওয়া, কতটা স্ট্রাগল একটা মায়ের জন্য। সামান্য এরকম পারিবারিক কলহের কারণে আলটিমেটলি কিন্তু কারো কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি কিন্তু মা বউ আপনাদের দুইজনেরই হয়েছে। ভাবি আপনাকে বলছি, পলাশা আর ওয়াইফকে আমি আপনাকে বলছি, আলটিমেটলি কি এই গহনা দিয়ে আপনার সারাটা জীবন চলে যাবে? আপনার স্বামীর থেকে আপনার গহনা বড়। আর মাকে বলছি, আপনার দ্বন্দ্ব তো এখন অবসান ঘটে গেল, দ্বন্দ্ব শেষ হয়ে গেল। আলটিমেটলি সবই ঠিক রইল, হারাইলেন আপনি আপনার ছেলেকে। আহারে মা, আহারে শাশুড়ি। কি হয় একটু ছেলের বউকে একটু ছাড় দিলে? নিজের মেয়ে হলে তো ঠিকই ছাড় দিতেন। আবার এখানে নিজের ওয়াইফের কথা যেমন উল্লেখ করা হয়েছে, মায়ের কথা, আবার বোনের কথা উঠছে। ম্যাক্সিমাম সংসারে, ভাইয়ের সংসারে বোনের মাতব্বরি চলবেই। বোন পরের সংসারে থেকেও ভাইয়ের সংসারে একটু কাটি নাড়া দেবে। এই টাইপের বোনগুলাও না আসলেই প্রত্যেকটা সংসারের করেন ঝগড়ার বেসিক মূল কারণ। তাই আমি সবাইকে বলবো, যখন পরের মেয়েটা আপনার ঘরে আসে, সে কোনো লাইব্রেরি প্রকাশিত গাইড না যে তার দেখের মধ্যে সব থাকবেন। একটু অ্যাডজাস্টমেন্ট করে নেন না। অ্যাডজাস্টমেন্ট করতে তো ক্ষতি নেই। আপনার কাছের মানুষজনের কাছে ধরেন বোনদেরকে বলি, একটু স্যাক্রিফাইস করেন না ভাবিকে। আপনি তো কারো সংসারে আছেন, এই স্যাক্রিফাইসটা একটু দেন না, একটু স্পেস দেন না আপনার ভাবিকে। আপনিও নিজে স্পেস করে নেন আপনার সংসারকে। আর মাকে বলি, এরকম কল হওয়ার কারণে কারো কিচ্ছু ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার বুকটা খালি হবে। সন্তানের মতো সন্তান সবাই হয় না। থাকতে সময় দিন, থাকতে গুরুত্ব বুঝুন। ধন্যবাদ। আর কেউ কথাটা পার্সোনালি নেবেন না। ভুল হলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।